আজকে আমি রান্না করব মোচার ফুলগুলো গোটা রেখে তার রসা। মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে এর মধ্যে যে একটা কাঠি থাকে না, মাথা একটা ছোট্ট মতন থাকে কাঠি, শক্ত মতন, ওইটা ফেলে দিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছের একটা মাথার মতন থাকে ওটা ফেলে দিয়েছি। এইভাবে সবগুলো বেছে নিয়েছি। নিয়ে এটা আমি নুন আর হলুদ গোলা জলে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখে জল ঝরানোর জন্য তুলে রেখেছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি সেই নুন হলুদ জলে ডোবানো যে মোচার ফুলগুলো, গোটা ফুলগুলো, সেগুলো এখানে দিয়ে দিলাম। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। এই পোস্তটা আমি নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। এটা আমি একটু নুন, তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এর মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে রেখেছি, ওইটা আমি দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিলাম। একটুখানি নুন দিলাম, কারণ মোচাগুলো তো নুন জলে ভেজানো ছিল। আর পোস্ত, সাদা সর্ষে, এগুলো আমি নুন দিয়ে বেটেছি, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। নুনটা একটু কম দিলাম, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি কালো সর্ষেকে আমি একটু সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা জলে গুলে ছেঁকে নিয়েছি। নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কালো সর্ষের ছাঁকা জলটা দেবার পরে বেশি ফোটাবো না, ছড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাস নিভিয়ে দিলাম। মোচার গোটা ফুলের রসা একেবারে রেডি। আপনারা প্লিজ গরম ভাতের সাথে ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।